তাকে আমি অনেক ভালোবাসি, তাকে আমি মিস করি। আমি যখন বিপদে পড়ি তার চেহারাটা দেখলে বোঝা যায় সে আমাকে কতটা ভালোবাসে। ঠিক আছে, আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। এত এমন একটা ভালো মানুষ পাবো তা আমি আমার জীবনে কোনোদিন কল্পনা করিনি। হ্যাঁ, আমি আল্লাহর কাছে চাইতাম যে আমি একটা ভালো মনের জন্য পাই। আলহামদুলিল্লাহ, একটা ভালো মানুষ পাইছি। নিজে নিজের কষ্টটা সে বোঝে যে আমার কি কষ্ট হয়, আমার কোনটা লাগে না লাগে। আমি বিপদে পড়ি দেখলাম সে আমাকে কতটা ভালোবাসে। আমি আমার জীবনে হয়তো বিদেশের মাটিতে তাকে ছেড়ে আসি, কিন্তু একটা জিনিস দেখলাম, সে খারাপ না, অনেক ভালো মানুষ। হাজার কষ্টে থাকলেও না, সে আমার কয় না যে আমি কষ্টে আছি। কিন্তু আমি তো বুঝি সবকিছু, যে আমার বউ কেমন, কিভাবে থাকলে তার ভালো হয়, কিভাবে না থাকলে তার সুখে থাকে। আমি জানি তার কষ্ট হয় আমাকে ছাড়া থাকতে, কিন্তু সে আমার কখনো বলতে পারিনি যে আমি তোমার ছাড়া থাকতে আমার কষ্ট হয়। হ্যাঁ, ওকে ছাড়াও আমার থাকতেই বিদেশের মাটিতে অনেক কষ্ট হয়, কারণ তাকে ছাড়া এক রাত কখনো থাকিনি। 3 বছর কাটাই দিলাম। আর কষ্টের কথা ভাই জিজ্ঞাসা করো, আর যদি কষ্টের গল্প বলি না, কোনোদিন শেষ হবে না এই কষ্টের গল্পের কথা। কারণ আমরা হলাম মধ্যবিত্ত, সবার মন জোগাইতে হয়। তাকে যে এতটা ভালোবাসি, কিন্তু টাকার কাছে, তার ভালোবাসার কাছে আমি হেরে গিয়েছি। টাকার জন্য তার ভালোবাসার কাছে আমি হেরে গিয়েছি। টাকা নেই বলে তার ভালোবাসা আমি মূল্য দিতে পারছি না। অবশ্য সে আমাকে কখনো বলেনি যে তুমি টাকা কামাও, কিন্তু তারও তো একটা চাহিদা আছে যে আমার একটু কিছু স্বপ্ন করুন। ঠিক আছে, জীবনে দুঃখ কষ্ট না থাকলে কোনো কিছু করা যাবে না, দুঃখ কষ্ট থাকতে হবে। তো সব মিলে একটা জিনিসই বলবো, যে তাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ, তার মতো একটা মানুষ পাইছি। বেঁচে থাকলে হাতটা ধরে থাকবো, কখনো ছেড়ে দেবো না।